গলাচিপা উপজেলার আশ্রয় প্রকল্পের ঘরগুলো এখন বেশিরভাগ ঘরগুলোই খালি পড়ে আছে বা গরু ছাগল থাকছে, কারণ প্রাকৃতিক ভূমিহীন যারা তাদেরকে দেওয়া হয় না। যখনকার এই ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষমতাশালী বা প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিত্বের আশ্রয় বা অফিসকে ম্যানেজ করে বরাদ্দ নেওয়া হয়েছে, তাই প্রাকৃতিক ভূমিহীনরা এই ঘরগুলো পায় না। এখন যারা ভূমিহীন না তারা তাদের নামে এই ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। তারা দেখা যায় যে ঘরগুলো তাদের নামে ঠিকই আছে, কিন্তু তারা বাড়ি ঘরে থাকে, কিন্তু এই ঘরগুলো কেউ থাকে না। নেশা গাজার আড্ডা হয়ে দাঁড়িয়েছে এখন এই আশ্রয় প্রকল্প ঘরগুলো। তাই গলাচিপা উপজেলার সাধারণ মানুষের দাবি যেন প্রাকৃতিক ভূমিহীনকে যাচাই বাছাই করে এই ঘরগুলো আবার পুনরায় বরাদ্দ দেওয়া হয়। ওইখানে ওই ঘর বেশি বাকি বেসা ওখানে দুইটা বেলাও কিনে রাখছে, এবার মিজানুর একটা কিনে রাখছে, তারপর ওই রুবেল একটা কিনে রাখছে, এবার সব মানুষই কিনে রাখছে। আমি কয়টা করে রাখছি এটা কইতেন 25,000 না 30,000 আমরা কইতে পারি এটি। এই জায়গায় ঘর আছে আটটা ঘরের মধ্যে একটা আমি থাকি, 7টা খালি থাকে। তার মধ্যে কারা বরাদ্দ পাইছে তাকে আমি চিনিও না বা দেখিও নেই। 7টা ঘর খালি থাকে। এই 4 বছর পর্যন্ত ঘর খালি 7টা, আমি একা থাকি। আমাদের জায়গায় 19টা ঘর, 19টা ঘরে 10টা ঘরই খালি, জায়গা কিছু নাই, হেরা ওই জায়গায় থাকে। জায়গা নাই, হেরা এই স্থান লইব জায়গায় থাকবে। মনে করেন এলাকার মানুষের তো ঘর পায় নাই, আমরা এই দেশে যাগো ঘর দেশে হেরাই ঘরে থাকে না, বুঝলেন। ঘরে না থাকো না, আমরা এই দেশে ভূমিহীন উড়ে দিয়েছিলাম। হেরা ওই গলাচিপার মানে অ্যাক্সিডেন্ট বেক্সিডেন্ট হেরা আইছিলে, হেরা আইয়া মানুষজন নামাই দিয়েছে, নামাই দিয়া কি করবে তাহলে যারা পাইছে হেরা আবার থায় না, এখন থায় না, এই ঘরে থায় না, যারা ঘর খালি বেরিয়েছে এখানে কয়েকজন মানুষ ওই রাস্তা মাস্তার হেরা ওই থায় এমন করে। মানুষ যারা না থাকতে হেরা যে ঘর সমস্যা কি, এটা কি আমরা কি করবো ঘর দিয়ে, খালি ঘর দিয়ে করবো কি করেন। এটা তো গরিব মানুষের জন্য দিয়েছে, যারা থাকতে পারবে না, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, সেগুলো কিছু দিয়েছে এটা। হ্যাঁ দেওয়াই নেই, ওই হেরা পড়ে রয়েছে, যার ঘর আছে হেরা থায় কুমে মলাচিবে এই এখন ওই ঘর তালা দেওয়া যায় না। ব্রিজের গোড়ায় 8টি ঘর খালি, কিন্তু থাকার মতন কোনো লোক নাই। আর অসহায় মানুষ যারা, তারা ঘর পায় নাই। আর যারা অসহায় হেরা ঠিকই রাস্তায় ঘুরে, আর যাগো ঘর না লাগে হ্যাঁ করে ঘর দিয়ে রাখছে, কিন্তু হেরা এই ঘর বরাদ্দ পর একবারও হেরা আসে নাই ঘরের পাশে। হেরা এখানে থাকে না, জমি এখানে কিনার পরে এখানে থাকে না, হেরা চাকরি করে। হেরা এখানে আইয়া এখন তো এগো কাম নাই, এখানে থাকার এগো তো বাসা আছে শহরের মধ্যে। জমি কিনে এই সরকারি ঘর উঠেছে, হেরা থাকে না, টিউবওয়েল ঠল আছে, থাকে গলাচিপে। বেশ বড় সংখ্যা, যে বিষয়টি আপনার মারফতে আমরা অবগত হলাম যে আমাদের এই সরকারি ঘরগুলোতে যদি বহিরাগতরা এখানে থাকেন বা এটি পরিত্যক্ত অবস্থায় থাকে, এটি পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষেত্রেও একটি ঝুঁকির জায়গা হিসেবে আমাদের কাছে বিবেচিত হবে। এই বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করে এই প্রকৃত অর্থে এই যাদের অনুকূলে আসলে বন্দোবস্ত প্রদান করা হয়েছে তারা এই মুহূর্তে কী অবস্থায় কোথায় রয়েছেন, এটি আসলে সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।